সেকেন্ড চ্যাপ্টার অডিটের ভুল ও জুয়াচুরি আগের দিন পড়েছিলাম, আজকে এমসিকিউ গুলো করে দিচ্ছি তাড়াতাড়ি করে। ঠিক আছে, ভুল ও জুয়াচুরি চ্যাপ্টারের নাম হচ্ছে ভুল ও জুয়াচুরি। এখান থেকে 5 নাম্বার আসবে। ঠিক আছে, আগের চ্যাপ্টার ছিল 10, এটা 5 আর পরের চ্যাপ্টার 5। তো বলছে নিরীক্ষার পরিভাষায় অনিচ্ছাকৃত ত্রুটিকে কি বলা হয়? নিরীক্ষার পরিভাষায় অনিচ্ছাকৃত, ঠিক আছে, অনিচ্ছাকৃত ত্রুটিকে কি বলা হয়? ভুল বলা হয়, ভুল। হিসাব নিকাশকরণের নিচের কোনটি করণিক ভুল বলে গণ্য হয় না? কোনটা করণিক ভুল বলে গণ্য হয় না? করণিক। তো বলতে পারবে এটা কি হবে? নীতিগত ভুল। নীতিগত ভুলকে করণিক ভুল বলা হয় না। এবার বলছে নগদে 5,000 টাকার পণ্য বিক্রি করা হলো, কিন্তু হিসাব বইতে 500 টাকা লেখা হলো। ঠিক আছে, 5,000 টাকা আমি গুডস বিক্রি করেছি, কিন্তু বইতে লিখলাম 500 টাকা, 4,500 টাকা কম লিখলাম। এটা কি ধরনের ভুল? বল, এটা কি ধরনের ভুল? কার্যমূলক ভুল। এটা কাজ, ছাড়ের ভুল তো হবে না, ছাড় তো অমিট করিনি। এটা কার্যমূলক ভুল। ঠিক আছে, এটা কার্যমূলক। যখন হিসাব দাখিলের একটি ভুল অন্য ভুলের মাধ্যমে সংশোধিত হয়ে যায়, একটা ভুল অন্য ভুলের মাধ্যমে সংশোধিত হয়ে, তাকে কি ভুল বলে? মনে আছে, বলেছিলাম। হ্যাঁ, বল কি ভুল বলে? যখন আগের দিন বললাম না, একটা ভুল অন্য ভুলের মধ্যে, একটা ভুল ছিলাম আবার আরেকটা ভুল করলাম, দুটো ভুলে ঠিক হয়ে গেল, এটাকে কি ধরনের ভুল? পরিপূরক ভুল বলেছিলাম। রেকটিফিকেশনে করেছিলাম সব পরিপূরক ভুল। মনে পড়ে, রাম অ্যাকাউন্টের ডেবিট দিকে 500 টাকা লিখতে হবে, তা না করে ক্রেডিট দিকে 500 টাকা লিখেছে। আবার শ্যাম অ্যাকাউন্টের ক্রেডিট দিকে 500 টাকা লিখতে হবে, তা না করে ডেবিট দিকে 500 টাকা লিখেছে। তাহলে রামেও ভুল করেছে, শ্যামেও ভুল করেছে, তাহলে মিলে যাবে। এটাকে বলা হয় পরিপূরক ভুল। যে ভুলের ফলে রেয়ামিল মেলে না, কোন ভুলের ফলে রেয়ামিল মেলে না? দেখ, নীতিগত ভুল হলে রেয়ামিল মিলে যায়, পরিপূরক ভুলে মিলে যায়, বেদাকিলার ভুলে মিলে, কিন্তু আংশিক ছাড়ের ভুলে রেয়ামিল মেলে না। মেশিনের প্রতিস্থাপন ব্যয় মানে কি জানিস ইংলিশে? মেশিনটা ইনস্টল করেছে, বলছে মেশিন প্রতিস্থাপনের ব্যয় মেশিন মেরামতির হিসাব হিসেবে দেখানো যাবে। এটা খুব, ইংলিশটা এটা খুব সুবিধা হয়। একটা মেশিন ইনস্টল করেছে, মানে আমরা তো জার্মান শিখেছি, মেশিন ইনস্টল করলে কাকে ডেবিট করতে হয়, মনে আছে? মেশিনকে ডেবিট করতে হয়, কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে রিপেয়ারকে ডেবিট করে দিয়েছে। বলতে ওখানে লেখা থাকো ইনস্টলেশন অফ মেশিনারি বাট ডেবিটেড টু রিপেয়ার অ্যাকাউন্ট, মানে অ্যাকচুয়ালি ছিল এটা মেশিন ইনস্টল করা হয়েছে, কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে রিপেয়ারকে ডেবিট করে দিয়েছে। তাহলে এটা কি ধরনের ভুল? এটাকে নীতিগত ভুল বলো, এটাকে নীতিগত ভুল বলা হয়। এগুলো রেক্টিফিকেশন ছিল, এটা রেক্টিফিকেশনের জিনিস, ওটাকে নীতিগত ভুল বলা হয়। 6 হবে সি। 7 সম্পত্তির যথাযথ অপচয় ধার্য করা না হলে সেটি কোন ধরনের ভুল বলা হবে? যথাযথ অপচয় ধার্য করা না হলে, তাহলে এটা কোন ধরনের ভুল হবে? 7। ঠিক আছে, না, সম্পত্তির মানে কোনো একটা প্ল্যান্ট এন্ড মেশিনারি আছে, ওর যতটা টেম্পারেচার চার্জ করা হবে ওটা চার্জ করা হয়। এটা কি ধরনের ভুল? এটাকে বলছে নীতিগত। এটা হচ্ছে নীতিগত। ইচ্ছাকৃত ভুল কি, কি ভুল বলা হয়? ইচ্ছাকৃত ভুল কি করণিক ভুল, নীতিগত ভুল, জুয়া চুরি? এদের কোনোটিই নয়। তো ইচ্ছাকৃত ভুলকে বলা হয় জুয়া চুরি। আগের দিন বলেছিলাম ইচ্ছাকৃত ভুল কি ধরনের ভুল, জুয়া চুরিকে বলা হয় ইচ্ছাকৃত ভুল। এই ইচ্ছা করে কোনো ভুল করেছিস, না জুয়া চুরির মধ্যে। বলছে নগদ অর্থ আত্মসাৎ বলতে কি ও বলছে এর মধ্যে কোনটা জুয়া চুরির মধ্যে পড়ে? জুয়া চুরির মধ্যে নগদ অর্থ আত্মসাৎ জুয়া চুরির মধ্যে পড়ে, পণ্য আত্মসাৎ হিসাবের কারচুপি সব করে জুয়া চুরির মধ্যে পড়ে। তো 9টা হবে ডি। বলছে টিমিং অ্যান্ড ল্যাডিং। টিমিং অ্যান্ড ল্যাডিং আগের দিন বলেছিলাম নগদ অর্থ আত্মসাৎ। টিমিং অ্যান্ড ল্যাডিংটা কি ছিল? নগদ অর্থ আত্মসাৎকে বলা হয় টিমিং অ্যান্ড ল্যাডিং। জুয়া চুরি ক ধরনের হয়? জুয়া চুরি ক ধরনের? জুয়া চুরি দু ধরনের হয়। জুয়া চুরি সংগঠিত হয় কার দ্বারা? করণিকের দ্বারা, হিসাব বিভাগের কর্মচারীর দ্বারা, উচ্চ পদস্থ কর্মচারীর দ্বারা, নাকি এদের কোনোটাই নয়? কার দ্বারা জুয়া চুরি হয়? জুয়া চুরি হয় কোম্পানিতে যদি অনেক বড় লেভেলের কর্মচারী যারা থাকে, উচ্চ পদস্থ কর্মচারী, ঠিক আছে, তাদের দ্বারা কিন্তু জুয়া চুরিটা হয়। সব আগের দিন বুঝিয়েছিল এগুলো। পণ্যদ্রব্য আত্মসাতের উপায় কি? টিমিং অ্যান্ড লিডিং এর মাধ্যমে নগদ অর্থ আত্মসাৎ হয়। নগদ বিক্রয়, নগদ বিক্রয় হিসাব খাতায় না লেখা, যে পরিমাণ দ্রব্য বিলি হয়েছে তার থেকে বেশি দেখানো, আর বিক্রয় ফেরত বেশি করে দেখানো। বা কি হবে তার ওটা? কি হতে পারে? না, এখানে দেখ টিমিং এ আর বি তো হবে না শিওর, এ তো শিওর, এ বি হলো না।
বলছে পণ্য দ্রব্য, তোর তোর গোডাউনে মাল আছে, গোডাউনের মালটাকে আকর্ষণ করবি, কি করে আকর্ষণ করবি? যে পরিমাণ দ্রব্য বিলি করা হয়েছে তার থেকে বেশি করে দেখিয়েছে। তো দেখা গেল তোর, তুই ধর 10টা মাল বিক্রি করেছিস, তুই ধর 10টা মাল বিক্রি করবি, দেখিয়ে 100টা মাল বিক্রি করেছিস, তাহলে তুই 90টা মাল আত্মসাৎ করতে পারবি। চোদ্দটা, নগদ অর্থ আত্মসাৎ উদ্ঘাটনের উপায় কি? নগদ অর্থ যে আত্মসাৎ করলি এটাকে খুঁজে বার করবি। বলছে নগদান বইতে লেখা প্রতিটি লেনদেন সতর্কতার সঙ্গে যাচাই করতে হবে। ঠিক আছে, প্রতিটা লেনদেন সতর্কতার সঙ্গে যাচাই করতে হবে। তারপর কি বলে, পিন কার্ডটি পরীক্ষা করতে হবে। তো পিন কার্ডের সঙ্গে কোনো সম্পর্ক নেই, পিন কার্ডের কোনো সঙ্গে সম্পর্ক নেই। দেখ, আজকে কোম্পানি থেকে ক্যাশ টাকা চুরি হয়েছে, এটা কিভাবে খুঁজে বার করবে? ক্যাশ টাকা চুরি হয়েছে কি করে, একজন অডিটর এসে কি করে খুঁজে বার করবে? জানিস ক্যাশ টাকা চুরি কি করে খুঁজে বার করতে হবে? এই প্রথম বইটা হবে নগদান বই, মানে ক্যাশ বইয়ে, ক্যাশ বই, নগদান বই কাকে বলে? ক্যাশ, ক্যাশ বুকে কত টাকা ক্যাশ এসেছে, কত টাকা ক্যাশ গেছে, ওটা ক্যাশ বুকে লেখা থাকে, সব লেখা থাকে। তাহলে ক্যাশ বুক দেখে আমি যাচাই করতে পারবো। বিন কার্ড দেখে কখনো মানে কত টাকা ক্যাশ টাকা চুরি হয়ে যেতে করতে পারবো বিন কার্ডে। ঠিক আছে, তো দেনা লিপি পাওনা লিপি, এটা দেনা লিপি মানে কি কালকে পড়াচ্ছিলাম না, কালকেই তো বললাম। হ্যাঁ, ডেবিট নোট ক্রেডিট নোট, ডেবিট নোট ক্রেডিট নোটে কি জানতে পারি? পারচেস রিটার্ন, সেল রিটার্ন। ক্যাশ টাকা জানতে পারো কত টাকা ক্যাশ চুরি হয়েছে। তারপর বলেছে কি, সমস্ত ব্যয়গুলো ঠিক মতো মুনাফা খাতে ও মূলধন খাতে ভাগ করা যায় পরিকল্পনা। এইগুলো কিছু না, মানে কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা। পণ্য আত্মসাৎ উদ্ঘাটন করার উপায় কি? টিমিং লিডিং, মানে টিমিং লিডিং যদি তুই খতিয়ে দেখিস তাহলে কি পণ্য দ্রব্য পাবি নাকি ক্যাশ? টিমিং লিডিং ক্যাশ হয়। পণ্য দ্রব্যের খতিয়ান বেশিরভাগ যাচাই করতে হবে। নগদ প্রদান সমর্থনকারী ভাউচারগুলি ভালো করে পরীক্ষা করতে হবে। বল দেখি এই তিনটের মধ্যে, বল দেখি কোনটা হতে পারে, কোনটা? বি, বিটা হতে পারে। তাহলে একদম পুরো মাথার মধ্যে কেটে নিবি, টিমিং এন্ড ল্যাডিং কি? ওই ক্যাশ তোষা। নিরীক্ষকের কাজ কি? পাহারাদার কুকুরের মতো, হিংস্র কুকুরের মতো, ঠিক আছে, ফরেন্সিক তদন্তকারীর মতো, নাকি ইডির মতো? বলতে পারবে? এই পাহারাদার কুকুরের মতো, নিরীক্ষকের কাজ পাহারাদার কুকুরের মতো। 17টা, ভুল ত্রুটি ও জুয়াচুরি প্রতিরোধের জন্য, ভুল ত্রুটি হলো, কোনো ভুল হলো বা জুয়াচুরি হলো, এগুলো প্রতিরোধের জন্য নিরীক্ষক কি করতে পারে? নিরীক্ষক কিন্তু এমন কোনো কাজ করতে পারে না। নিরীক্ষক খুঁজে বার করে ও কি করে, ম্যানেজমেন্টকে জানাবে, ম্যানেজমেন্টকে পরামর্শ দিতে পারে কি করা যেতে পারে। কর্মচারীদেরও শাস্তি দিতে পারে, ওর ক্ষমতাই নেই শাস্তি দেওয়ার। আদালতে যেতে পারে, ওর কোনো ক্ষমতাই নেই আদালতে যাওয়ার, ঠিক আছে তো, কোনো মন্তব্য নাও করতে পারে। তাহলে কোন অ্যান্সার হবে? ব্যবস্থা করতে ম্যানেজমেন্টকে অ্যাডভাইস দিতে পারে। 17টা এ হবে। 18টা, নিরীক্ষকের মুখ্য উদ্দেশ্য, এটা আগের চ্যাপ্টারে ছিল, ভুল ত্রুটি ও জুয়াচুরি উদ্ঘাটন করা। ঠিক আছে, তাহলে 18টা কি বলছে? 18টা কি বলেছে? নিরীক্ষকের মেন উদ্দেশ্য কি? ভুল ত্রুটি ও জুয়াচুরি উদ্ঘাটন করা। তারপরে পেশাগত মান অনুযায়ী সতর্কতার সঙ্গে নিরীক্ষার কাজ সম্পাদন করা, তদন্তকারীর মধ্যে সবকিছু লক্ষ্য করা, আর এদের সব করা। কি হবে এটা 18টা? আমার তো মনে লাগছে নিরীক্ষকের মুখ্য যে ভুল ত্রুটি ও জুয়াচুরি উদ্ঘাটন করা, আগের চ্যাপ্টারে তাই ছিল, আগের চ্যাপ্টারে তাই ছিল। এক মিনিট, নিরীক্ষকের মুখ্য উদ্দেশ্য আমার তো মনে হচ্ছে এটাই হবে। আচ্ছা, বলে নিরীক্ষকের মুখ্য উদ্দেশ্য, তাই তো? নিরীক্ষকের ভুল ত্রুটি ও জুয়াচুরি উদ্ঘাটন করা কি বলতো, গৌণ উদ্দেশ্য। ভুল ত্রুটি বলছে কি এখানে, নিরীক্ষক মুখ্য উদ্দেশ্য ভুল ত্রুটি জুয়াচুরি উদ্ঘাটন করা হচ্ছে নিরীক্ষকের গৌণ উদ্দেশ্য। তো মুখ্য উদ্দেশ্য কি হবে? সেকেন্ড পয়েন্ট, পেশাগত মান অনুযায়ী, ঠিক আছে, সতর্কতার সঙ্গে নিরীক্ষার কাজ সম্পাদন করা, এটা হবে নিরীক্ষকের মুখ্য উদ্দেশ্য। নেক্সট, ভুল জুয়াচুরি শনাক্ত করা নিরীক্ষার কোন উদ্দেশ্য? এই মাত্র বললাম, ভুল জুয়াচুরি এটা নিরীক্ষকের কি হবে? গৌণ উদ্দেশ্য। কারচুপির সাহায্যে প্রতিষ্ঠানের প্রকৃত অবস্থার তুলনায় কারবারের আর্থিক অবস্থা বেশি ভালো করে দেখানোকে কি বলা হয়? কারচুপির সাহায্যে প্রতিষ্ঠানের প্রকৃত অবস্থা যা ছিল তার তুলনায়, মানে প্রকৃত অবস্থা যা যাচ্ছে আরো ভালো করে দেখানো। কারচুপি করে, এটা কি, এটা কিসের মধ্যে সম্ভব? বলতে পারবি কি হতে পারে? বল এটা কি হতে পারে? মানে আজকে তোর কোম্পানিতে, ধর কোম্পানিতে কিছু খারাপ জিনিসও হয়, তুই খারাপ জিনিসটা কোম্পানির আর্থিক অবস্থা মানে ব্যালেন্স শিটে দেখাবি। যদি কিছু খারাপ জিনিস থাকে কোম্পানিতে, তুই ওটা লুকিয়ে রাখবি। সবসময় তুই তুই ভালো ভালো জিনিস দেখা,
তুই যখন কোম্পানির আর্থিক অবস্থা বা বলতে পারি ইংলিশে বলে কোম্পানির ফিনান্সিয়াল পজিশন বা কোম্পানির ব্যালেন্স শিট যখন তৈরি করবি না, তোর যেইগুলো ভালো ভালো জিনিস সেইগুলি ব্যালেন্স শিট দেখাবে, আর যেগুলো খারাপ জিনিস সেইগুলোকে তুই ছুপিয়ে রাখবি। ছুপিয়ে রাখা মানে বুঝিস তো, লুকিয়ে রাখবে, লুকিয়ে রাখবে। তো এটাকে কি বলে? এটা হচ্ছে একমাত্র, এটাকে বলে উইন্ডো ড্রেসিং। এটাকে বলে উইন্ডো ড্রেসিং, ঠিক আছে? উইন্ডো ড্রেসিং কে বাংলায় বলা হয় বাতায়ন সজ্জা। এটা একমাত্র বাতায়ন সজ্জা মানে হয়, মানে আমরা অনেক কিছু মানে ভালো জিনিস দেখাবো, খারাপ জিনিস লুকিয়ে রাখবো, এটাকে বাতায়ন সজ্জা বলে। ইংরেজিতে বলে উইন্ডো ড্রেসিং। এটা হবে। হিসাবের কারচুপি হলো কি? ভুল আর প্রতারণা, দুটোই তো হবে। 21 হবে সি নাকি? হিসাবের কারচুপি বলতে কোনটাকে বোঝায়? কারচুপি কোনটা? কারচুপি, কারচুপি কি প্রতারণা? ও হ্যাঁ, হিসাবের কারচুপি প্রতারণাকেই বলে। হিসাবের কারচুপি প্রতারণা হয়। কারচুপি কাকে বলে? প্রতারণাকেই বলা হয় কার। এটা হবে 21 বি। 22 অফিসের ব্যবহারের জন্য 40,000 টাকা একটা কম্পিউটার কিনে লেনদেনটি ভুলবশত ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে। দেখ ভালো করে, খুব সুন্দর কোশ্চেন দিয়েছে, খুব সুন্দর কোশ্চেন দিয়েছে। অফিসের ব্যবহারের জন্য 40,000 টাকার একটা কম্পিউটার, মানে 40,000 টাকাতে একটা কম্পিউটার কিনলি। কম্পিউটার কিনলে কি হয়? কম্পিউটার অ্যাকাউন্ট ডেবিট হয়। অ্যাকাউন্টেন্ট ভুল করে পারচেস অ্যাকাউন্ট ডেবিট করে দিয়েছে। তাহলে এটা কি ধরনের ভুল? এটাকে কি কম্পেনসেটিং এরর বলে? এটাকে কি এটাকে কি নীতিগত ভুল বলে? বল দেখি কি হবে, বল ভাব, এটা ভাব কি হবে? নীতিগত ভুল। 22 হবে বি, নীতিগত ভুল। এটা নীতিগত ভুল। কেন বলতো? কম্পিউটার কিনলে তাকে ক্যাপিটাল খরচ বলে, কিন্তু অ্যাকাউন্টেন্ট পারচেস ডেবিট খরচ দেখিয়ে দিয়েছে। এটা নীতিগত ভুল। এই নীতিগত ভুলে থাকতে ভুল করে আমি এতে থাকতে নীতিগত। পরিপূরক ভুলের, পরিপূরক ভুল হলো এক ধরনের কি ধরনের ভুল? পরিপূরক ভুল কি এক ধরনের নীতিগত ভুল? পরিপূরক ভুল কি করে নীতিগত ভুল? করণিক ভুল, ছাড়ের ভুল। পরিপূরক ভুলটা এক ধরনের কি ভুল? পরিপূরক ভুল এক ধরনের কি ধরনের ভুল? দেখি এরপর কেমন কোশ্চেন দিচ্ছে। কম্পেনসেটিং এরর হচ্ছে এক ধরনের এরর অফ প্রিন্সিপাল। করণিক ভুল, ছাড়ের, আমরা মানে ছাড়ের ভুল, এই করণিক ভুল হয়। পরিপূরক ভুল হচ্ছে এক ধরনের করণিক ভুল। পরিপূরক ভুল হবে করণিক ভুল। হ্যাঁ, ওই যে আমরা যখন আগের দিন পড়েছিলাম, ভুলকে দুভাগে ভাগ করা যায়। একটা করণিক ভুল, আর একটা হচ্ছে করণিক ভুল, একটা নীতিগত ভুল। একটা ছিল করণিক ভুল, একটা নীতিগত ভুল। আর করণিক ভুলের মধ্যে কি ছিল? ছাড়ের ভুল, কার্যমূলক ভুল, বেদাখিলার ভুল, পরিপূরক ভুল। তো করণিক ভুল, পরিপূরক ভুল কি ধরনের ভুল? করণিক ভুল, ঠিক আছে? বুঝতে পারলি কি বললাম? এটা ছিল লেখাটা। পরিপূরক ভুল কি ধরনের ভুল? এক ধরনের করণিক ভুল। না, ভুল দু রকমের হয়, একটা করণিক ভুল হয়, একটা নীতিগত ভুল। করণিক ভুলের মধ্যে কি পড়ে? নীতিগত ভুল পড়ে। সরি, করণিক ভুলের মধ্যে পড়ে কি? তোর পরিপূরক ভুল হচ্ছে এক ধরনের করণিক ভুল। পরিপূরক ভুল হচ্ছে এক ধরনের করণিক ভুল। প্রতারণার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে হিসাব লিখন যদি পরিবর্তন করা হয়, প্রতারণা করার উদ্দেশ্যে, প্রতারণা করার উদ্দেশ্যে যদি হিসাবে যদি মানে ভুল করা হয়, তখন তাকে কি বলে? 24-এর অ্যান্সারটা কি হবে? জুয়াচুরি, ফ্রড। ভুল মানে কি? ভুল হতে পারে মানুষের। আর জুয়াচুরি ফ্রড জিনিসটা কি? জেনে বুঝে ভুল করাকে বলে, জেনে বুঝে ভুল করাকে বলা হয়, জেনে বুঝে বা ইচ্ছাকৃত ভুল করাকে বলা হয় হচ্ছে তোর জুয়াচুরি, ফ্রড। হিসাব নিকাশকরণে ভুল ক রকমের হয়? হিসাব নিকাশে 25টা ভুল দু রকমের হয়। ভুল তো দু রকমের হয়। করণিক ভুল কোনটা? এর মধ্যে করণিক ভুল কোনটা? ছাড়ের ভুল করণিক ভুল, কার্যমূলক ভুল, নীতিগত ভুল। এখানে করণিক ভুল কোন? দেখ, নীতিগত ভুল তো করণিক ভুল নয়। ভুলকে দুভাবে ভাগ করা যায়, একটা করণিক ভুল, একটা নীতিগত ভুল। তাহলে এখানে ছাড়ের ভুলটাও করণিক ভুলের মধ্যে পড়ে, আবার কার্যমূলক ভুলটাও করণিক ভুলের মধ্যে পড়ে। তো 26টা কি হচ্ছে? ডি হচ্ছে নাকি? দেখতো 26 ডি হচ্ছে, এই আর বি দুটো। 27 ওয়েজেস বাবদ কর্মচারীকে 2,000 টাকা দেওয়া হলো। ঠিক আছে, ওয়েজেস বাবদ কর্মচারীকে 2,000 টাকা দেওয়া হয়, তাহলে জার্নাল কি হয় জানিস তো? ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট। এটা হবে। কিন্তু ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট না করে ওয়েজেস জায়গায় রেন্ট লিখে নামের চেঞ্জ হয়েছে। তাহলে এটাকে কি ভুল বলে? এটাকে কি ভুল বলে? এটা দেখতে পরিপূরক ভুল, তো এটাকে পরিপূরক ভুল বলে কি? সবটা দেখ, এটাই পরিপূরক ভুল। দেখ, ছাড়ের ভুল কাকে বলে? তুই এন্ট্রিটাকে অমিট করে চলে গেলি, তাকে বলে ছাড়ের। তুই এন্ট্রি এন্ট্রি করেছিস, তুই শুধু ওয়েজেস এর জায়গায় রেন্ট লিখে দিয়েছিস, এই ভুল করেছিস। তাহলে এটাকে কি বলে? এটাকে ছাড়ের ভুল বলে না। কার্যমূলক ভুল না, কাজের ভুল তো অ্যামাউন্ট গন্ডগোল করি না, কার্যমূলক ভুল নয়। পরিপূরক ভুল তো নয়। এটা কি ভুল? বেদাখিলার ভুল। এটাকে বেদাখিলার ভুল বলে। এগুলো সব রেক্টিফিকেশন জিনিস।
আংশিক ছাড়ের ভুল উদ্ঘাটনের জন্য, মানে আংশিক ছাড়ের যদি ভুল হয় এটা খুঁজে বার করার জন্য নিরীক্ষকের কাজ কি? প্রাথমিক হিসাব বইগুলির সঙ্গে খতিয়ান হিসাবগুলি মিলিয়ে দেখা। আচ্ছা, কেবলমাত্র নগদান বইয়ের যোগ ঠিক মতো দেখা, লেনদেনের সংশয় চালানগুলি পরীক্ষা করা, হিসাব শাস্ত্রের নীতি অনুযায়ী মূলধন জাতীয় দেয়। এটা তো হবে না লাস্টের পয়েন্ট, কেন? এটা তো নীতিগত ভুল। নীতিগত ভুল কি বলে? ক্যাপিটাল খরচ আর রেভিনিউ খরচ মিলিয়ে দেবে, এটা বলে নীতিগত ভুল। তো আমাকে তো আংশিক ছাড়ের ভুল বলেছে, 3 নম্বর পয়েন্ট হবে না। ডি নম্বর পয়েন্ট হচ্ছে না শিওর। তারপর দেখ, লেনদেনের সংশয় চালানগুলি পরীক্ষা করা, এটাও ঠিক নয়। ঠিক আছে? তো তারপর হচ্ছে কেবলমাত্র নগদান বইয়ের যোগ, এটা দরকার নেই, এটাও হবে না। আংশিক ছাড়ের ভুল, এটা করার জন্য প্রাথমিক হিসাব বইগুলির সঙ্গে খতিয়ানি হিসাবগুলি মিলিয়ে দেখতে হবে। মানে ওই প্রাথমিক হিসাব বই মানে বুঝছো, সাবসিডিয়ারি সাবসিডিয়ারির সঙ্গে লেজার মিলিয়ে দেখতে হবে, তাহলে কি আংশিক ছাড়ের ভুলগুলো খুঁজে বার করবে। এই হবে। 29, নগদ অর্থ আত্মসাতের উপায় কি? দেনাদারদের হিসাবে ভুয়ো বার্তা দেখানো, নগদ বিক্রয় হিসাব খাতায় না লেখা, আচ্ছা ক্যাশের খাতায় না লেখা, আর কি বলেছে পর? কোন খরচ খাতে টাকা মারিয়ে দেয়, সবটাই হবে, যেহেতু সবকটাই হচ্ছে, তাই না? কি করে তুই ক্যাশ টাকা, মানে কি বলবো, ক্যাশ টাকা, ক্যাশ কি করে ঘাপলা করতে পারিস? ক্যাশ কি করে ঘাপলা করা যায় কোম্পানি থেকে? তাহলে দেখ কি করে ঘাপলা করা যায়। ধরেন যে আমি যার কাছ থেকে টাকা পাই, হয়তো তাকে ডিসকাউন্ট দিইনি, যাও 5% ডিসকাউন্ট দিই, 20% ডিসকাউন্ট দিয়েছি, ভুয়ো বার্তা। তার মানে 15% ডিসকাউন্ট কাটছুটি করে দিলাম, টাকা সরিয়ে ফেলতে পারবো। তারপর তারপর কি বলেছে? ক্যাশ সেল, ক্যাশে সেল হলো, খাতায় লিখলাম না। ক্যাশ সেল করলাম, খাতায় লিখলাম না, হয় না? দেখবি অনেকে, দেখবি ধর দেখবি তোর বাসে বাসে যখন যাতায়াত করি, কন্ট্রাক্টর যদি চেনা জানা হয়, তখন টিকিট দেয়, ওরা টিকিটই দেয় না। তাহলে ওই টাকাটা কিন্তু টিকিট হলো না, দিল না, মানে টাকাটা পকেট হয়ে গেল। তোদের কোনো দোকানে কিছু কিনতে গেছিস, ও তোকে বিল দিল না, ও ক্যাশ টাকা পকেট করে ঢুকিয়ে দিল, ঠিক আছে? তো তো এরকম হতে পারে। তারপর কোনো খরচ, খরচ খাতে, মানে কোনো খরচ হচ্ছে 5 টাকা, দেখেই 50 টাকা, তাহলে কি 45 টাকা তো খরচা হয়নি, দলে তাহলে 45 টাকা ঘাপলা করে দিতে পারবে। তাহলে এটা বলে নগদ আত্মসাতের উপায়গুলো কি, এদের সব করে। আর পণ্য দ্রব্য আত্মসাতের উপায় কি? মজুত দ্রব্য কম করে দেখানো, অর্থাৎ তুই যা গুডস এসছে তুই আরো কম কম করে দেখিয়েছিস, তাহলে ওখান দিয়ে তো তুই গুডস সরাতে পারবি, ঠিক আছে? তখন কৃত দ্রব্য কম করে দেখানো, তুই দ্রব্য কিনে, অনেক দ্রব্য কিনেছিস কিন্তু দেখানি কম। তারপর অস্বাভাবিক ক্ষতিগ্রস্ত পণ্যের পরিমাণ, মানে তোর যে অ্যাবনরমাল লস হয়েছে, তুমি গোডাউনে মাল লাগলে এমনটা মাল লেগে যেতে পারে, যা লস হয়েছে তার বেশি বেশি করে দেখিয়ে দিয়েছিস, ঠিক আছে? তো সব কটাই হবে। হিসাবের কারচুপি, হিসাবের কারচুপি কি? যে পরিমাণ দ্রব্য বিলি হয়েছে, ঠিক আছে, তার থেকে বেশি করে দেখাস। বিলি হয়েছে 5টা, দেখেছি 50টা, ঠিক আছে? তারপর বলছে মজুদ দ্রব্য কম করে দেখানো, আর হচ্ছে মূলধনী ব্যয়কে মনোনীত ব্যয় হিসেবে দেখানো, আর অস্বাভাবিক ক্ষতিগ্রস্ত পণ্যের পরিমাণ। এই একই পয়েন্ট দিচ্ছে, কিন্তু এখানে কি বলছে? আগেরটা বলছে পণ্য দ্রব্য আত্মসাৎ, কিন্তু এখানে পণ্য দ্রব্য বলছে হিসাবে কারচুপি কি করে করতে পারিস, কি করে হিসাবে কারচুপি হতে পারে, এর মধ্যে দেখতে হবে হিসাবে কি করে কারচুপি হবে। এই যে এই পয়েন্টটা, সি নম্বর পয়েন্টটা, মূলধনী ব্যয়কে মনোনীত ব্যয় হিসেবে দেখানো, ফলে কিন্তু হিসাবে কারচুপি হয়, এটা হবে। পণ্য আত্মসাৎ উদ্ঘাটনে নিরীক্ষকের কি করা উচিত? পণ্য, আগেরটা হয়েছিল নগদ অর্থ আত্মসাৎ, পণ্য আত্মসাৎ হলে নিরীক্ষকের কি করা উচিত? কি করা উচিত? পণ্য যদি আত্মসাৎ হয়, দেখ ভালো করে, দেনালিপি পাওনা লিপি, বুঝছিস তো? রিটার্ন কি যেন, পারচেজ রিটার্ন, সেল রিটার্ন। তো পারচেজ রিটার্ন, সেল রিটার্ন হলে ওই ডেবিট নোট ক্রেডিট নোট ভালো করে চেক করতে হবে, তাহলে তো বুঝতে পারবে কতটা কোর্স এসছে গেছে, বোঝা যাবে। বিন কার্ড, চালান, এগুলো সব ভালো করে যাচাই করতে হবে। কথাটা কি বলছে? পণ্য আত্মসাৎ। আজকে আমার গোডাউনে প্রচুর মাল আছে, গোডাউনে মালটা নয় ছয় হচ্ছে, ওটা কি করে ধরতে পারবো? আমি কার থেকে মাল কিনেছি, কাকে মাল বিক্রি করেছি, এগুলো দেখতে হবে, কত রিটার্ন হয়েছে এগুলো দেখতে হবে, এগুলো সব দেখতে হবে। এটাই হবে কারেক্ট আনসার, এটা হবে কারেক্ট আনসার। 33, ভুল ও জুয়াচুরি রোধে নিরীক্ষকের কি কর্তব্য? ভুল ত্রুটি ও জুয়াচুরি রোধ করার জন্য নিরীক্ষকের কি করা উচিত? আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও নিবারক ব্যবস্থা চালু রাখতে হবে, প্রামাণ্য দলিলের সংরক্ষণ করতে হবে, নৈতিক প্রভাব বিস্তার করা, সব কটাই হবে কারেক্ট আনসার। 34 নম্বর কি বলেছে? বকেয়া আয় বা ব্যয়কে হিসাবে না দেখিয়ে হিসাব প্রস্তুত করা হলে তাকে কি বলে?
বকেয়া আয় ব্যয় মানে তুই ধর মানে কোনো ওই বকেয়া আয় ব্যয় মানে আমি ইংলিশটা বলছি, বকেয়া ব্যয় মানে হচ্ছে আউটস্ট্যান্ডিং স্যালারি, বলতাম না আউটস্ট্যান্ডিং স্যালারি, আউটস্ট্যান্ডিং রেন্ট, আউটস্ট্যান্ডিং ওয়েজেস, আউটস্ট্যান্ডিং খরচ। আর বকেয়া আয় মানে ধর আমি ধর স্টুডেন্টকে পড়াচ্ছি, তো স্টুডেন্ট তার মাসের মাইনাটা বাকি রাখবে, তার মানে করে টাকা পাবো, এটাকে কি বলি অ্যাক্রুড ইনকাম। আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস বা অ্যাক্রুড ইনকাম তুই অ্যাকাউন্টসে দেখালি না, তাকে কি বলে, এটাকে কি ধরনের ভুল বলে? এটাকে কার্যমূলক ভুল, বেদান্তিলার ভুল, নীতিগত ভুল, হিসাবের কারচুপি। কি বলতে পারি, এটাকে বলে কারচুপি, এটাকে কারচুপি করা, এটাকে বলে কারচুপি। কোনো লেনদেন হিসাবের মধ্যে না লেখা হলে তাকে কি বলে? এই দেখ, এটাকে কি বলে বলতে পারবি? কোনো লেনদেন হিসাবের মধ্যে লেখা না হলে, হ্যাঁ বল। না না, বলছে ভালো করে শোন, কোনো একটা ট্রানজাকশন তুই বইতে লিখিসই, এন্ট্রি করিসনি, কার্যমূলক ভুল মানে তুই করেছিস, কিছু ভুল করেছিস, এটাকে বলে অপশন ছাড়ের ভুল হবে, এটা ছাড়ের ভুল হবে, তাই নেই। কোনো লেনদেন হিসাবের মধ্যে লেখা না হলে তাকে ছাড়ের ভুল বলে, এখানে দেয়নি অপশনটা, তাহলে এদের কোনোটাই নয় হবে। তুই কি করলাম, দেখবি লেখা ছিল, আমরা যখন রেক্টিফাই করেছিলাম আমাদের একটা এন্ট্রি বললো গুডস পারচেজ ফ্রম রাম, এন্ট্রি করেনি স্যার, এন্ট্রি করেনি, না ডেবিট করেছে না কিচ্ছু করেনি, এটাকে বলা হয় ছাড়ের ভুল। হিসাব খাতে বেঠিক যে নির্ণয় হলে, বেঠিক, বেঠিক জের মানে তুই যে অ্যাকাউন্টসে যে ব্যালেন্সিংটা করেছিস না, ব্যালেন্সিংটা ভুলভাল করেছিস, তাহলে এটা কি করে হয়, এটা কি করে হয়, বেঠিক ভুলটা কি করে হয়, কার্যমূলক ভুল, কার্যমূলক ভুলে হয়। হিসাব খাতে বেঠিক যে নির্ণয় হলে, এগুলো সব ওই যে ভিতরে যেগুলো পড়েছিলাম না, কোথায় কি বলে কিন্তু করতে হবে। টিমিং লিডিং এটা কিসের পদ্ধতি বলে, এটা তো সোজা, এটা তো সোজা সাহিত্য নগদ অর্থ আত্মসাৎ। 38, কোন লেনদেন হিসাব বইতে একেবারে লেখা হলো না বা আংশিক লেখা হলো, হয় লেখাই হলো না বা আংশিক লেখা, তাকে ছাড়ের ভুল বলে, তাকে ছাড়ের ভুল বলে। আচ্ছা ছাড়ের ভুল 38 একটা ফি হবে। 39, বলছে অধীর বাবুকে ভাড়া বাবদ 500 টাকা দেওয়া হলো, কিন্তু আমি অধীর বাবুকে 500 টাকা ভাড়া দিতে রেন্টে টাকা লিখে না করে স্যালারিতে লিখে, এটা কি ধরনের কার্যমূলক ভুল? এই কার্যমূলক ভুল বলবো। অধীর বাবুকে ভাড়া বাবদ 500 টাকা দেওয়া হয়েছে, ভাড়া বাবদ 500 টাকা দিয়েছি, তো তোর রেন্ট অ্যাকাউন্টে না লিখে স্যালারি অ্যাকাউন্টে লিখেছে। এটা বলছে বইতে দেখিয়েছে, এটা 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 নীতিগত ভুল বলেছে। বলছে আমি অধীরবাবুকে 500 টাকা কি দিয়েছি, দেখ 500 টাকা ভাড়া দিয়েছি, মানে রেন্ট অ্যাকাউন্ট দেখাতে হবে, তা না করে আমি স্যালারি অ্যাকাউন্ট দিয়েছি, রেন্টের বদলে স্যালারি দেখিয়েছি, ঠিক আছে, রেন্টের বদলে স্যালারি দেখিয়েছি, এটাকে বলছে, ওরা বলছে নীতিগত ভুল, নীতিগত ভুল। প্রতারণার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দেখিয়ে কোম্পানি থেকে নগদ অর্থ আত্মসাৎ করাকে কি বলে? এটা তো বলতেই পারবি, বল এটাকে কি বলে, 40 এর অ্যান্সারটা কি হবে? নগদ অর্থ আত্মসাৎ। 41, পণ্য দ্রব্য আত্মসাতের ক্ষেত্রে কে যুক্ত থাকে? পণ্য দ্রব্য আত্মসাতের ক্ষেত্রে কে? সাধারণ কর্মচারী, উচ্চপদস্থ কর্মচারী, মালিক, পরিচালক, কে যুক্ত থাকে? পণ্য দ্রব্য মানে বিজনেসে যে গোডাউন থেকে মাল আত্মসাৎ করবে, এর সঙ্গে কে যুক্ত থাকে? এখানে কর্মচারীরা যুক্ত থাকে। গোডাউনে গোডাউনে যে মাল আছে না, মালটা আত্মসাৎ করার জন্য এরকম যখন হিসাবে কাটছবি, এর জন্য কে জড়িত থাকে? ওখানে কারা থাকে? কর্মচারীরা থাকে, ওখানে আর মালিক থাকে না। সাধারণ, হ্যাঁ সাধারণ কর্মচারী। মিথ্যা বা কাল্পনিক ক্রয় বিক্রয় দেখিয়ে যে জুয়া চুরি করা হয়, মিথ্যা বা কাল্পনিক ক্রয় বিক্রয় দেখিয়ে, এটাকে কি বলে? এটাকে বলে হিসাবে কাটছে, এটা হচ্ছে কাটছে। তাহলে বুঝলি, মিথ্যা বা কাল্পনিক ক্রয় বিক্রয় দেখিয়ে তুই ভুল কেনাবেচা দেখালি বা কাল্পনিক কেনাবেচা দেখিয়ে যে জুয়া চুরি করা হয়, তাকে বলে হিসাবে কাটছে। সত্য মিথ্যা বলছে কি অসৎ উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে, বলছে অসৎ উদ্দেশ্যে, উদ্দেশ্য অসৎ উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে হিসাবে ভুল লেখাকে তাকে জুয়া চুরি বলে। হিসাবে ইচ্ছাকৃতভাবে হিসাবে ভুল করিস তাকে বলে জুয়া চুরি বলে। সাধারণত জুয়া চুরি ঘটে কিসের মধ্যে? নগদ অর্থ আত্মসাতের মধ্যে জুয়া চুরি করতে পারে, হ্যাঁ করতে পারে। পণ্য দ্রব্য আত্মসাতের মধ্যে করতে পারে, হ্যাঁ করতে পারে। হিসাবের কারচুপির মাধ্যমে জুয়া চুরি করতে পারে, হ্যাঁ করতে পারে। তাহলে কিসের মাধ্যমে জুয়া চুরি হয়? তিনটে জিনিসের মাধ্যমে কিন্তু জুয়া চুরি হয়, এই তিন জিনিসের মাধ্যমে জুয়া চুরি হয়। তাহলে এটা ঠিক, এটা ঠিক, এটা ঠিক। কিন্তু বেদান্তি এ বাবা, এর সঙ্গে জুয়া চুরি কি সম্পর্ক? এর মধ্যে জুয়া চুরি হয় না, তাহলে তিনটে ঠিক। তাহলে কি হবে, দেখ কোন অ্যান্সারটা হবে? বি।
44 ভুল বিভিন্ন রকমের হতে পারে। কি কি ভুল হতে পারে? বলছে পরিপূরক ভুল, হ্যাঁ স্যার ভুল হয়। নীতিগত ভুল, হ্যাঁ হয়। বর্জনজনিত ভুল, এটাও এক ধরনের ভুল। ত্রুটিজনিত ভুল, এটাও এক ধরনের ভুল। বইতে এই নামগুলো দেয়নি, বাট এরকমই দিয়েছে, নামটা ঘুরিয়ে দিয়েছে। সব ধরনের মানে ভুল এইগুলো হতে পারে। দেখ, নীতিগত ভুল হতে পারে, পরিপূরক ভুল হতে পারে, জানিস, পড়েছিস। বর্জন, যে কোনো কিছু বর্জন করলো, ঠিক আছে, বর্জন করলে, কোনো কিছু ত্রুটি করলে, এরকম ভুল হতে পারে, ঠিক আছে। এইগুলো এই এই চার রকমের ভুলই হতে পারে। তাহলে অ্যান্সার আছে কোথায়? সিটা হবে 45। কর্মচারীরা ইচ্ছাকৃতভাবে তাদের ব্যক্তিগত স্বার্থে প্রতিষ্ঠান যিনি আত্মসাৎ করে, কর্মচারীরা ইচ্ছাকৃতভাবে নিজের স্বার্থে যিনি আত্মসাৎ করে, এটাও ঠিক, এটাও ঠিক। আত্মসাতের ক্ষেত্রে কেবলমাত্র নগদত্ব আর পণ্য, আত্মসাৎ কি কেবলমাত্র নগদত্ব? আত্মসাৎ কি শুধু নগদত্ব আর পণ্যদ্রব্য হয়? দেখেন ওখানে আত্মসাৎ কি নগদত্ব আর পণ্যদ্রব্য হয়? হ্যাঁ আত্মসাৎ, হ্যাঁ আত্মসাৎ ক্ষেত্রে কেবলমাত্র নগদত্ব আত্মসাৎ হয়। হ্যাঁ এটা ঠিক আছে, দু একটা ঠিক আছে। 45-এরটাও, 45-এরটা দেখ কি বলছে ও, এখানে কোশ্চেনটা কি দিয়েছিল ভালো করে পড়িনি। কর্মচারীরা ইচ্ছাকৃতভাবে তাদের ব্যক্তিগত স্বার্থে প্রতিষ্ঠান জিনিস আত্মসাৎ করে, ঠিক আছে। প্রথম পয়েন্ট বলেছে আত্মসাতের ক্ষেত্রে কেবল নগদত্ব আর পণ্যদ্রব্য আত্মসাৎ হয়, হ্যাঁ এটা ঠিক আছে। কেবলমাত্র লিখিত হিসাবে ইচ্ছাকৃত ভুল করা হয় না। কাল্পনিক ক্রয় বিক্রয় দিয়ে কি আত্মসাৎ করা হয়? শুধু তাই না। ভুয়ো খরচ ও আয় বিজ্ঞাত করে কি আত্মসাৎ করা হয় না। তার মানে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে এক একটা, 45 এক একটা কারেক্ট অ্যান্সার। 46 হিসাবে কারচুপি যে যে উপায়ে করা হয়, হিসাবে কারচুপি কি কি উপায়ে কারচুপি করা হয়? বলছে কারচুপি কি করে করা হয়, মানে কারচুপি, ভালো করে শুনবি, হিসাবে কারচুপি কি করে করা হয়। বলছে হিসাবের লিখনে ছাড়ের ভুলের মাধ্যমে কারচুপি করা হয়। ছাড়ের ভুলের মাধ্যমে, এটা কি, দেখ ছাড়ের ভুল তো কেউ ইচ্ছা করে করে না, এমন না ইচ্ছা করে করে, ভুল হয়ে গেছে। তারপর কার্যজনক ভুল, এখানে একটা অপশন হবে, এখানে একটা অপশন হওয়ার জায়গায়, এখানে একটা অপশন করে মিথ্যা। কারণ হিসাবে কাজ, এইগুলো করে হিসাবে কারচুপি হয় না, তাহলে এখানে সব কটাই মিথ্যা হবে। হিসাবে কারচুপির ক্ষেত্রে কি ঘটে? কারচুপির ক্ষেত্রে কি ঘটে? নগদ অর্থ বা পণ্যদ্রব্য আত্মসাৎ ঘটে, মনে আছে নিশ্চয়ই। দেখ হিসাবে কারচুপির ক্ষেত্রে কি ঘটে? নগদ অর্থ বা পণ্যদ্রব্যের আত্মসাৎ ঘটে। কারচুপির ক্ষেত্রে সাধারণ কর্মচারীরা যুক্ত থাকে, ঠিক আছে। কারচুপির ক্ষেত্রে কারা যুক্ত থাকে? সাধারণ কর্মচারীরা যুক্ত থাকে। কারচুপিতে কর্মচারীদের ব্যক্তিগত সাথে জড়িত থাকে, ঠিক আছে তো। আর বলছে কারচুপিতে লিখিত হিসাবে ইচ্ছাকৃত ভুল করা হয়। তো এখানে কি বলছে, হিসাবের কারচুপি, কারচুপি বলেনি কিন্তু, হিসাবের কারচুপিতে কি ঘটে? হিসাবের কারচুপিতে কি হয় বল, এবার বল, চারটে পয়েন্টের মধ্যে বল হিসাবের কারচুপি বলেছে, হিসাবের কারচুপিতে কি ঘটে? এখানে লাস্টের পয়েন্টটাই মনে হচ্ছে হবে, চারটাই হবে, লিখিত বা ইচ্ছাকৃত ভুল করা হয় হিসাবের কারচুপি। চারটা ঠিক হবে। এবার মেলাতে হবে, বুঝে স্তম্ভ মিলিয়ে যথাযথ বিকল্পে চিহ্নিত কর। বলছে 10,000 টাকার পণ্য ক্রয় করা হলো কিন্তু লেনদেনটি লেখা হলো না, এটা কি ভুল বল দেখি। 10,000 টাকার গুডস পারচেস করলাম কিন্তু ট্রানজাকশন লেখাই হলো না, কি ধরনের? এই চারটের মধ্যে কোন ভুল হতে পারে? হ্যাঁ, ছাড়ের ভুল। রেস্টুরেন্ট তো, আমি একটা গুডস কিনলাম, 10,000 টাকা দিয়ে একটা গুডস কিনলাম, আমি 10,000 টাকা দিয়ে একটা গুডস পারচেস করলাম কিন্তু বইতে লিখলামই না, তাহলে ছাড়ের ভুল। তো কতবার বললাম লিখলাম না, পরিপূরক ভুল তো আলাদা জিনিস, এক একটা বেশি। 10,000 টাকার পণ্য নগদে ক্রয় করা হলো কিন্তু হিসাব বইতে 1,000 টাকায়, 10,000 টাকায় কিনে 1,000 টাকায় লিখলাম, এটাকে কি, এটাকে কার্যমূলক ভুল বলে। দুয়েরটা ডি হবে, দুয়েরটা ডি হবে। 5,000 টাকা দিয়ে একটা মেশিন কেনা হলো কিন্তু মেশিনারি অ্যাকাউন্টে না লিখে পারচেজ, এটা হচ্ছে তোর নীতিগত ভুল আছে। মেশিনারি অ্যাকাউন্টে না লিখে পারচেজ অ্যাকাউন্টে লিখলাম, তাহলে তিনের অপশনটা কি হতে পারে? তিনের অপশনটা বলছে বেদাখিলার ভুল, এটা হতে পারে বেদাখিলার ভুল লিখতে পারিস। তাহলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে নীতিগত ভুল হয় কিন্তু নীতিগত ভুল তো অপশনই দেয়নি, তাই এটা বেদাখিলার ভুল হয়ে গেল। তিনেরটা কি হবে? এ হয়ে গেল। চারটা, কোনো ব্যক্তির কাছ থেকে 5,000 টাকার পণ্য ক্রয় করা হলো কিন্তু
এইটা তুই যেটা বললি প্রথমে, এটা পরিপূরক ভুল। 5,000 টাকার পণ্য ক্রয় করলো, কিন্তু হিসাব খাতে 5,000 টাকার পরিবর্তে 500 টাকা লেখা হলো। আবার পরবর্তী সময়ে 500 টাকা পণ্য ক্রয় করা হলো, কিন্তু ক্রয় খাতে লেখা হলো 5,000 টাকা। তো এটা হচ্ছে তোর পরিপূরক ভুল। তো চারেরটা হচ্ছে বি। অ্যান্সার বুঝে গেছে, সি ডি এ বি। বিটটা হবে 49। বলছে নগদ অর্থ আত্মসাৎ কোনটা বল দেখি এর মধ্যে চাই। টিমিং অ্যান্ড ল্যান্ডিং পদ্ধতি, এক একটা হচ্ছে দিয়ে। তুই এই অ্যান্সারটা আমার মাথায় ঢুকে গেছে না, টিমিং অ্যান্ড ল্যান্ডিং তোর সব অ্যান্সার দিয়ে দিচ্ছি। পণ্য আত্মসাৎ, তো পণ্য আত্মসাৎ কোনটা হতে পারে দেখ, মজুদ দ্রব্য কম করে দেখানো, হ্যাঁ কি না? আচ্ছা, তাহলে দুয়েরটা হবে ফি। তিনেরটা এই এই মেলানোগুলো বেশি ইজি হয়ে যায়, খুব ইজি। হিসাবে কারচুপি, বল হিসাবে কারচুপি কোনটা? না না, সম্পদের অবচয় কম বা বেশি করে দেখানো। তিনেরটা হবে এ। হ্যালো, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, কোনটা বাকি? নীতিগত ভুল বলছিলাম না? হ্যাঁ, নীতিগত ভুলটা। নীতিগত ভুলটা কি? হ্যাঁ, ওই যে আগেই তো বললাম, শ্যামবাবুকে 5,000 টাকা বেতন প্রদান করার পর, ঠিক আছে, তার স্যালারি অ্যাকাউন্টকে ডেবিট না করে শ্যামবাবুকে ডেবিট করেছে। এটা নীতিগত ভুল। দেখ, নীতিগত ভুল আমরা অ্যাকাউন্টসে কি করেছি জানিস? মেশিন কিনেছি, মেশিনকে ডেবিট করা উচিত, তা না করে ও কি করেছে, মেশিনের জায়গায় ধর ওয়েজেসকে মানে পারচেজকে ডেবিট করেছে, মেশিনের জায়গায় পারচেজ ডেবিট করেছে, এরকম আমরা করেছি। বাট এখানে আমরা ওইটা করতে গিয়ে এটা তো আছেই, এছাড়া পাশাপাশি আরো একটা উদাহরণ দেখতে পাচ্ছি যে স্যালারি অ্যাকাউন্টে ডেবিট করতে হবে, স্যালারির জায়গায় রেন্ট অ্যাকাউন্টে ডেবিট করছে, এটাও নীতিগত ভুলের মধ্যে ফেলেছে। তো এটা এই উদাহরণটাও মাথায় রাখবে। তাহলে কি হবে, চারেরটা কি হবে, সি। আগের চ্যাপ্টারে অডিটের শর্ট কোশ্চেন গুলো পড়ে দিয়েছি, এই চ্যাপ্টারে শর্ট কোশ্চেন গুলো পড়িয়ে দিলাম, পুরো রেডি করে ফেলবি, এগুলো দরকার নেই, এগুলো দ্বারা পড়ানো হবে না, এগুলো পুরো রেডি করে ফেলবি, এগুলো কোনো সমস্যা নেই। আর যখনই দেখবি শর্ট কোশ্চেন বুঝতে অসুবিধা হচ্ছে, যে আমি পড়েছি, লাইনগুলো আন্ডারলাইন করেছি, ওইগুলো একবার দেখে নিবি। হলটা বেশি ইজি দেখ, লটা এখন একটা দুটো চ্যাপ্টার বাকি আছে, তারপর লয় শর্ট কোশ্চেন যাবো এইগুলো। মানে কটা কোশ্চেন আছে দেখছো এখানে? 57 অব্দি আছে, 50। হ্যাঁ দেখ, বল দেখি এরা নগদত্ব আত্মসাৎ কে করে, নগদত্ব আত্মসাৎ? হ্যাঁ বল। নগদ অর্থ আত্মসাৎ করে সাধারণ কর্মচারী, একদম ঠিক। এক একটা সিএম। হিসাবে কারচুপি কে করে এটা বল, আইডিয়া কর। হিসাবে কারচুপি কে করে, দেখ তুই তো একটা বুঝে গেলি, এটা হয়ে গেল, সাধারণ কর্মচারী হয়ে গেল, বাদ দে, সাধারণ কর্মচারী, তিনটের মধ্যে হবে বল। হিসাবে কারচুপি কে করে? হিসাবে, এ দেখ, হিসাবে কারচুপি কখন হয় জানিস? যদি কোম্পানিতে যে বড় বড় লেভেলের কর্মচারীরা থাকে, ওরা যদি ইনভলভ না থাকে, তাহলে হিসাবে কারচুপি হয় না। ওরা ইনভলভ থাকলে কারচুপি হবে, ওরা যদি ইনভলভ না থাকে তাহলে কারচুপি হবে না। তাহলে কি হতে পারে, তুই একটা এই সমস্ত কর্মচারী, এগুলো লেখা ছিল, একটু রিড করতে হয় বলেছিলাম। ছাড়ের ভুল কি ধরনের ভুল, ছাড়ের ভুলটা দেখ। আর হিসাব শাস্ত্রে লিখনের ভুলটা কিসের ভুল? তো হিসাব রক্ষক করি, চারেরটা হবে বি। আর তিনেরটা হচ্ছে ডি। তাহলে বলছে ছাড়ের ভুল হচ্ছে এক ধরনের, ছাড়ের ভুল হচ্ছে করণিক গণ, ছাড়ের ভুল হচ্ছে করণিক গণ। হ্যাঁ, করণিক গণে তো, আরে মানে আমি বলছি,
আমরা বলি ভুল দু রকমের, একটা করণিক ভুল আর নীতিগত ভুল। আর করণিক ভুলের একটা পয়েন্ট হচ্ছে রিলেটেড। তাহলে তো হয়ে গেল অ্যান্সার। তা ছাড়ের ভুল হচ্ছে করণিক গণবার। তাহলে 3-এরটা কি হবে? ডি। 51 নম্বর। লাস্ট পেয়ে চলে এসছে একদম। বলছে কর্মীরা ভুয়ো দলিল যাতে তৈরি করতে না পারে, কর্মীরা ভালো করে শুনবি, কর্মীরা কোম্পানি যারা কাজ করে ওরা যারা ভুয়ো দলিল তৈরি করতে না পারে তার জন্য কি করতে হয়? কি মনে হতে হয়? কোম্পানিতে অনেকে দলিল ভুয়ো মানে ফলস ডকুমেন্ট তৈরি করতে, ফলস ডকুমেন্ট যাতে তৈরি করতে না পারে তার জন্য কি করা দরকার? কি মনে হচ্ছে এখানে কোনটা হতে পারে? সি, প্রামাণ্য দলিল সংরক্ষণ করে রাখতে হবে। এটা হবে আনসার। এক একটা আছে। দুয়েরটা বলছে একটি হিসাবের যথার্থতা অপর একটি হিসাবে স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষিত হয়। একটা হিসাবে যথার্থতা আর একটা হিসাবে স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক্যালি পরীক্ষিত হয়। এটা কি? যদি স্বয়ংক্রিয় পদ্ধতি চালু করা থাকে তাহলেই হবে। দুয়েরটা হবে এ। তাহলে সি হয়ে গেল, সি হয়ে গেল, এ হয়ে গেল, রইল বাকি বি আর ডি। বলছে ভুল ত্রুটি ও জুয়াচুরি সম্ভাবনা কমানোর জন্য কি করা দরকার? বল, বলতে পারবি? অভ্যন্তরীণ, আমি ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম যদি ভালো হয় বলে মানে কি করে অডিটর না ম্যানেজমেন্টকে অ্যাডভাইস করবে বা পরামর্শ দেবে, গাইড করবে যে তুমি ভালো করে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম চালু করো। তাহলে চারেরটা হবে বি। লাস্ট বলছে কি প্রচলিত হিসাব রক্ষণ পদ্ধতিতে যদি কোনো ত্রুটি দেখা দেয় তাহলে নিয়োগকর্তাকে অবহিত করা, নিয়োগকর্তাকে অবহিত করা। 3-এরটা হবে ডি। 52 বিবৃতির সঠিক ব্যাখ্যা বা কারণ চিহ্নিত করা। কারণটা কি বলছে? বলছে বিবৃতি বলছে দেখ, বলছে হিসাব নিকাশের সময় মানে অ্যাকাউন্টস এর কাজ যখন করো তখন অসাবধানতার জন্য কিংবা হিসাব শাস্ত্রে নীতিজ্ঞানের অভাবে ধরুন হিসাব লিখন অনিচ্ছাকৃত যদি কিছু ত্রুটি থাকে তাহলে এই ধরনের ত্রুটিগুলোকে কি বলা হয়? এই ধরনের ত্রুটিগুলোকে কি বলা হয়? ভুল, কারচুপি, জুয়াচুরি নাকি আত্মসাৎ? ভুল। জুয়াচুরি নয়, এটাকে জুয়াচুরিও বলে না, তারপর কারচুপি কিচ্ছু বলে না, এটাকে ভুল বলে। কি বলেছে? কারণ অ্যাকাউন্টেন্সিতে তুই তুই একটা অ্যাকাউন্ট কোম্পানিতে অ্যাকাউন্টসে কাজ করছিস, অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করছিস, অসাবধানতা মানে হয় না মানে জেনে বুঝে ভুল করিস, হয়ে গেছে ভুলটা, হয়ে গেছে, সাবধানতা অবলম্বন করিস বা তোর অ্যাকাউন্টস এর নলেজটা ভালো নেই তাই ভুল হয়ে গেছে, এটা হিসাবের ভুল করে। 53 বিবৃতি কি বলছে? অনেক সময় মূলধনী ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে দেখানো হয়, ঠিক আছে? মূলধনী কেন? পণ্য আত্মসাৎ করার জন্য, নগদ অর্থ আত্মসাৎ করার জন্য, হিসাবে কারচুপি করার জন্য, চুরি করার জন্য। তো এটা কি? হিসাবে কারচুপি করার জন্য করা হয়। 54 কারবারি প্রতিষ্ঠানে অনেক সময় কারচুপি হয়, মানে বড় বড় কোম্পানিতে অনেক সময় কারচুপি হয়ে থাকে। এটা কারচুপি কার জন্য হয়ে থাকে? সাধারণ কর্মচারীর জন্য কারচুপি কার জন্য হয়ে থাকে? কিছুক্ষণ আগেই তোকে বলালাম বা এটার পার্থক্যই পড়েছিলাম, পার্থক্যই পড়েছিলাম, ঠিক আছে? বলছে কারবারি প্রতিষ্ঠানে অনেক সময় কারচুপি হয়, ঠিক আছে? কারণটা কি? সাধারণ কর্মচারীর স্বার্থে কারচুপি হয়, প্রতিষ্ঠানের স্বার্থে কারচুপি হয়, জনগণের স্বার্থে নাকি দেশের স্বার্থে? সাধারণ কর্মচারী। এখানে দেখ কারবারি প্রতিষ্ঠানে অনেক সময় কারচুপি হয়, এটা কি ঠিক আছে? আমার যত মনে হচ্ছে এটা হবে প্রতিষ্ঠানের স্বার্থে। দেখে নিন। তাই না? তাই না? প্রতিষ্ঠানের সাথে কারচুপি হয়ে থাকে। বললাম না প্রতিষ্ঠানের স্বার্থে, তাই হয় প্রতিষ্ঠানের স্বার্থে। 55 হিসাবে কারচুপি উদ্ঘাটন করার জন্য যেটা প্রয়োজন, হিসাবে কারচুপি উদ্ঘাটন করার জন্য কি প্রয়োজন? খুব সতর্কতার সঙ্গে প্রতিটি আর্থিক লেনদেন সত্য আছে কিন্তু এটাই হবে কারেক্ট অ্যান্সার। 56 ওয়েজেস বাবদ কর্মচারীকে 2000 টাকা দেওয়া হলো কিন্তু ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট না করে রেন্ট অ্যাকাউন্টে ডেবিট করা হলো, এটা কি ধরনের? বল 56 নম্বর অ্যান্সারটা বুঝতেই পারছি এটা বেদাখিলের ভুল। এটা দেখিস কোনো কোনো জায়গায় দেখেন বেদাখিলের ভুল দিয়েছে আবার দেখেন নীতিগত ভুলও দিয়েছে, দুটোই কিন্তু তাকে আগের কোশ্চেনের অ্যান্সারটা এরকম দিয়েছে। তো বেদাখিল মানে অ্যাকচুয়ালি এটা বেদাখিলার ভুল হয়, ওয়েজেস কে না লিখে তুই রেন্ট কে লিখেছিস, এটা অরিজিনালি বেদাখিলার ভুল হয়, এরর অফ মিস পোস্টিং। 57 লাস্ট কোশ্চেন আত্মসাতের ক্ষেত্রে জুয়াচুরির সংখ্যা বেশি হলেও কারবারের আর্থিক ক্ষতির পরিমাণ অপেক্ষাকৃত কম থাকে। জুয়াচুরি বেশি হলেও ঠিক আছে আর্থিক ক্ষতির সম্ভাবনা কম থাকে,
কারণ এক্ষেত্রে সাধারণ কর্মচারী যুক্ত থাকে। এটা হলো শেষ। এই হলো চ্যাপ্টারটা শেষ হয়ে গেল।